আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনারা দেখতে পারবেন হাতে থাকা স্মার্টফোন দিয়েই কীভাবে ইলেকশনের ক্রমিক নাম্বার এবং কেন্দ্র নাম্বার কিভাবে দেখবেন। প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে সার্চে গিয়ে লিখতে হবে স্মার্ট ইলেকশন বিডি। এই যে চলে আসছে SAMART স্মার্ট ইলেকশন বিডি। দেখেন প্রথমে চলে আসছে। এখানে যে কাঙ্ক্ষিত যেই অ্যাপসটি আসবে অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল হচ্ছে, ততক্ষণ আপনার সাথে থাকুন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আমরা কাঙ্ক্ষিত অ্যাপসটি স্মার্ট ইলেকশন বিডি অ্যাপটি ওপেন করব। তারপরে প্রথমে এখানে আসছে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। এখানে ভাষা সিলেক্ট করতে বলতেছে, আমরা বাংলা ভাষাটা সিলেক্ট করি। এখানে লেখা দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এখানে জাতীয় সংসদ নির্বাচনের উপর আমরা ক্লিক করি। এখানে আপনারা দেখতেও পারবেন আপনাদের জেলায় এখানে ক্লিক করলে আপনার জেলা দেখতে পারবেন। রাজশাহী, এই যে আমার জেলা যেহেতু নওগাঁ, আমি নওগাঁটা সিলেক্ট করলাম। এই যে নওগাঁ 2, নওগাঁ 2 এই যে দাঁড়িপাল্লায় দাঁড়িয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কে কে দাঁড়িয়েছে। এখানে আমরা ব্যাক করলাম। এই যে ভোটের কেন্দ্র নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ভোট কেন্দ্র খুঁজুন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে উপরে লেখা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানে একটি লেখা আছে দেখেন NID নাম্বার। NID নাম্বারে আপনার ভোটার আইডি কার্ডের দেখবেন NID নাম্বার লেখা আছে, NID নাম্বারটি দিতে হবে। তো আমি NID নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এই যে NID নাম্বারটি আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। প্রথমে এই যে এখানে জন্মসাল নির্ধারণ করা যায়, এখানে আমরা ক্লিক করি। দেখেন জন্মসাল, আপনার কাঙ্ক্ষিত জন্মসালটি এখানে বসিয়ে দেবেন। এখানে NID নাম্বার ও জন্ম তারিখ দিয়ে এই যে এখানে সার্চ আছে, এই সার্চে ক্লিক করলেই হয়ে যাবে। এই সার্চে ক্লিক করলাম, এই যে পেয়ে গেলাম আমরা ভোটার কেন্দ্র ঠিকানা, ভোটার ক্রমিক নাম্বার। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।